এই বাইক তো আমাদের, আপনি কোথায় পেলেন? লাইসেন্স আছে, কাগজপত্র প্রমাণ আছে কিছু। কি হলো, দেখাও সবকিছু, তারপর নিয়ে যাও বাইক। আরে ভাই ভাই, কি হয়েছে ব্রাদার? হ্যাঁ মিতু, তুমি ওইদিকে যাও। আরে যাও না, যাও। কে রে তুই? দেন না, ও বুঝতে পারে নাই। হ্যাঁ, আর বাইক ফেরত দিতে হবে না, আপনি শুধু আমার ব্যাগটা ফেরত দিলেই চলবে। আমি ওকে রেখে আসি, আপনাদের সাথে এসে পরে কথা বলছি। হে বেব, নিয়ে গেলে না? মাইলেজ কেমন দেয়? হেডলাইট আর পিক আপ ঠিক আছে তো? আর আমরা সবাই মিলে চালাতে পারবো তো? কৌশিক, হ্যাঁ, তুমি কি আমাকে ভালোবাসো? আমি? হ্যাঁ, কেন বাসো না? না, হ্যাঁ। কি হ্যাঁ হ্যাঁ বলতেছো? আমি জানি তুমি আমাকে ভালোবাসো। ওকে, আরে তুমি? আমিও তোমাকে ভালোবাসি। সবকিছু অনেক ফাস্ট এগিয়ে যাচ্ছে না? এগোতে তো হবেই, আমাদের কি সে বয়স আছে নাকি? কিন্তু আমি তো ভাবছি অন্য কিছু। কি ভাবছো? তুমি বাবাকে বিয়ের কথা বলো। বিয়ের কথা মানে? কেন করতে চাও না? না, চাই, কিন্তু এখনই। হ্যাঁ, কোনো সমস্যা? না, কোনো সমস্যা তো নাই। শুনো, আমি বাবাকে দেখছি অনেকের সাথে আমার বিয়ে নিয়ে কথা বলতে, তাই আমি চাচ্ছি বাবা আমাকে কিছু বলার আগেই তুমি বাবাকে বলে দাও। ও কৌশিক, তুমি? তোমাকে পেয়ে খুব ভালো হলো। আমি অনেকক্ষণ যাবো এখানে দাঁড়িয়ে আছি, কোনো রিক্সা পাচ্ছি না, কিচ্ছু পাচ্ছি না। আমাকে বাসায় পৌঁছে দাও তো। যাবো, তারপর স্যার। বলো কেমন যাচ্ছে তোমার দিনকাল। আলহামদুলিল্লাহ ভালো স্যার। আচ্ছা স্যার, আমার আপনার সাথে কিছু কথা বলার ছিল। হ্যাঁ বলো না, বলো। স্যার, আপনি কিছু মনে করবেন না তো? না না, কি মনে করবো, বলো। আসলে স্যার, আমি আসলে বলতে চাচ্ছিলাম যে কৌশিক, এই থেকে বাড়ির সামনে একটা জটলা দেখছি। দাঁড়াও, এখানটা তোমার সাহস কত বড়? তুমি আমার বাড়িতে এসে তুমি আমার মেয়েকে নিয়ে যেতে চাও? দেখবো কে কি করে। এই কি হয়েছে রফিক? আর বললেন না, এই ছেলে বলতেছে সে নাকি আমার মেয়েকে ভালোবাসে। শুধু আমি না, আপনার মেয়েও আমাকে ভালোবাসে। হ্যাঁ বাবা, আমিও ভালোবাসি। আচ্ছা ঠিক আছে, ভালোবাসো ঠিক আছে, কিন্তু এইভাবে বেয়াদবের মতন একজন বাবার কাছে তার মেয়ের বিয়ের সম্পর্কে বলাটা তোমার মোটেও ঠিক হয়নি। কি করো তুমি? অনার্স কমপ্লিট করলাম স্যার। অনার্স কমপ্লিট করেছো, চাকরি বাকরি কিছু করো? না স্যার, চাকরি বাকরি কিছু